Hey guys. Hello. Hi. Good morning. Good morning. Good morning from Digha. তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার সি বিচ দেখতে। কারণ আজকে আমরা ব্যাক করব। মনটা একটু দুঃখ দুঃখ লাগছে। তো যাই হোক আমাদের 13 বছরের প্ল্যান যে সাকসেসফুল হয়েছে এটাই অনেক। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি আর ও তখন সেকেন্ড ইয়ারে। তখন আমরা ভাবতাম যে আমরা দুজনে মিলে একটা স্কুটি কিনবো। আমরা দুজনে মিলে কোথাও একটা ঘুরতে যাবো পাহাড়ে। যাই হোক পাহাড়ে আসি 13 বছর পরে হঠাৎ করে প্ল্যান হলো যে ওর ছেলেটা যখন 5 বছরের হবে তখন আমরা দীঘা ঘুরতে যাব। তারপরে বলছে যে 5 বছর না 1 বছর হয়ে গেলে তারপর যাব। মানে হঠাৎ করে বসে বসে পরশুদিন বলছে 1 বছর। আমি বলছি না তাহলে উল্টো রথের সময় আমি বাড়ি আসবো তখন যাবো। বুঝে দূর কালকেই চলো। হট করে প্ল্যান আমাদের, মানে হঠাৎ প্ল্যানগুলোই মনে হয় এরকম ভাবে সাকসেসফুল হয়। তো যাই হোক সামনে সমুদ্র এসে গেছে। আমি এক সপ্তাহ আগে এসেছিলাম। এক সপ্তাহ আগে এসেছিলাম, এসে ঘুরে গেছি। বাগনানে এসেছিলাম, এসে ঘুরে গেছি। ঘুরে গিয়ে সবার সঙ্গে দেখা হয়েছে, শুধু ওর সঙ্গে দেখা হয়নি। ওর মনটা আমার এমন করছিল, তো মনে হয় আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। আবার মনে হয় দীঘা প্ল্যান ডেস্টিনি একটা থাকে না। পিছন দিকে মায়েরা সব আছে, এই যে বাচ্চা কাচ্চারা। আমরা বন্ধু এসেছি, ছোটরা বন্ধু এই যে, আর মায়েরা বন্ধু। সে কোথায় গেল? হ্যালো গাইস বলো। আর ওম বুড়ো কাকিমার কোলে উঠে পড়েছে। তার প্রচুর এনজয়। সে তো সমুদ্রে মানে পাড়ে গিয়ে কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। পুরোপুরি ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর গাড়ি চলেছে। তো চলো গিয়ে সমুদ্রটা ভালোভাবে দেখানো হবে ভিডিওতে। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি মৌমিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা ছিল দীঘা যেদিন গেছিলাম তার পরদিন সকালবেলার ভিডিও। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা একদিনের জন্য গিয়েছিলাম, কিন্তু মানে কি হঠাৎ করে কি হলো, মানে আমরা আবার একদিন রয়ে গিয়েছিলাম। তো সকালবেলা তো ঠিক হয়েছিল যে 11টা ট্রেন ধরে বাড়ি চলে আসব, কিন্তু সেদিন সকালবেলাতে একটা কারণে মানে এতই ভালো লাগছিল, বেশ অনেক দিন পরে ঘুরতে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা রয়েই গিয়েছিলাম একদিন। তো আমরা তো সকালবেলাতে আমরা সমুদ্রের তীরে ঘুরতে এসেছিলাম, তখন এই 7টার মতো বাজে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা মোহনার দিকে যাব সকালবেলাতে, কিন্তু বাচ্চাগুলোর জন্য আর যাওয়া হয়নি। কারণ ঘুম থেকে উঠে ওদেরকে রেডি করতে করতে খাওয়াতে অনেকটা সময় চলে গিয়েছিল। আর মোহনাতে গেলে যেটা শুনেছি অনেকটা ভোরবেলার দিকে যেতে হয়, মানে যেহেতু সূর্যোদয়, তারপর মাছ বাজার হেনা তেনা এসব ব্যাপার থাকে। তো সেগুলো দেখতে হলে অনেকটা ভোরবেলার দিকে যেতে হয়, কিন্তু আমরা তো ভোরবেলা উঠতেই পারবো না। তো সেই জন্যই আর যাওয়া হয়নি। তো আমি প্রথম যখন দীঘা গিয়েছিলাম, তো সেই 2012 সালের কথা বলছি। তো তখন কলেজে পড়তাম, কলেজ থেকে এক্সকারশনে নিয়ে গিয়েছিল দীঘাতে, তখন গিয়েছিলাম। আর তখন কলেজ থেকে যেহেতু গিয়েছিলাম, তো সেই জন্য মোহনাতে ঘুরতে নিয়ে গিয়েছিল। আর মোহনাতে গিয়ে বেশ সুন্দর লাগছিল, মানে একদম যে কোনো সমুদ্রের তীরে যখন সূর্যোদয় হয় তখন ব্যাপক সুন্দর লাগে। মানে ব্যাপক সূর্যোদয়ও যেমন ব্যাপক সুন্দর লাগে, সূর্যাস্তও তেমন খুব সুন্দর লাগে। তো আমরা কলেজ থেকে যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওই সূর্যোদয়টা দেখেছিলাম। তো সেই জন্যই আমরা আর অতটাও এনার্জি ছিল না যে ভোরবেলাতে উঠে আবার ওই কাচ্চাগুলোকে রেডি করে আবার ঘুরতে যাব। তো সেই জন্যই যাওয়া হয়নি। তো আমরা মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ ব্রেকফাস্ট করে তো চলে গিয়েছিলাম সমুদ্রের তীরে, একটু বসে জানি বাড়ি চলে আসবো। কিন্তু যাই হোক সেদিনকে তো আর বাড়ি আসা হলো না, সেদিনকে আমরা রয়ে গিয়েছিলাম। তো আমরা যে হোটেলটায় ছিলাম খুবই সুন্দর ছিল হোটেলটা। তো আমরা 450 টাকা পার হেড, মানে পার হেড 450 টাকা ছিল, রুম প্লাস লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটে। খুবই কম টাকার ভেতরে খুব সুন্দর একটা হোটেলের মানে খোঁজ পেয়ে গিয়েছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছিলো, কিন্তু ওই দিন যে আমরা থেকে গিয়েছিলাম ওই হোটেলে আর থাকতে পারিনি। এই কারণেই থাকতে পারিনি, যা উইকেন্ড চলে গেছিলো, মানে শনিবার রবিবার পড়ে গিয়েছিলো। আর ওই পুরো হোটেলটা
রুমটা বুকিং হয়ে গিয়েছিলো, কোনো রুমই ফাঁকা ছিল না। তো আমরা মালিককে অনেক বলেছিলাম যে যদি একটা রুম পাওয়া যায় তাহলে ভালোই হয়, কারণ খাওয়া দাওয়া মানে ওদের যে রান্না বান্না এত সুন্দর ছিল, মানে একদম ঘরোয়া, একদম ঘরোয়া রান্না ছিল। আর রান্না খুবই মানে প্রতিটা রান্না খুবই টেস্টি ছিল, সেই জন্যই আরোই বেশি যা ছাড়তে ইচ্ছা করছিল না। আর ওখান থেকে সমুদ্রের তীরে যেতে প্রায় এই 3-4 মিনিট একটা একটা ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, তো সেই রাস্তা দিয়ে আমরা চলে গিয়েছিলাম। তো সেই জন্যেই ওখান দিয়ে মেন রাস্তা দিয়ে যেতে গেলে টোটোতে করে যেতে হবে। তো টোটোতে করে যেতে গেলে তো প্রায় 20 টাকা করে ভাড়া নেবে। তো আমরা ভেতর দিকে একটা মানে গলির রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, একদম সামনে সমুদ্র। তো যাই হোক, হোটেলটার আবার যদি নেক্সট টাইম কোনো সময়তে দীঘা যায় ওই হোটেলটাতে থাকার আমার খুবই ইচ্ছা আছে। তো কম টাকার মধ্যে মাত্র 450 টাকার মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট, আবার ডিনার, তো সব মিলিয়ে তো বেশ ভালোই ছিল। কিন্তু সেই দিন কী আর করা যাবে, তো আমরা সমুদ্রের তীরে যখন ঘুরতে গেলাম তখন বেশ মজা করছিল বাচ্চা কাচ্চাগুলো। আর তারপর সকালবেলার ঢেউটা এতই বেশি ছিল, মানে অনেকটা পরিমাণে বেশি ছিল। তো মাঝখানে তো এরকম হলো যে আমার বন্ধু তার মেয়েটাকে নিয়ে যখন ঘুরতে মানে ছবি তুলবো ভাবছিল, তখন হচ্ছে যে একটা ঢেউ এসে ওদের পুরো জামাটা ভিজিয়ে দিল। তো সেই জন্য ওরা বাড়ি চলে এসেছিলো। তো সেই বাড়ি চলে এসেছিলো, আর হঠাৎ করে তারপরে এসেই ঠিকঠাক হলো যে আমরা থাকবো, আর একদিন থেকে যাব ওই হোটেলে। যেহেতু রুম পাওয়া যাচ্ছিলো না, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। এই যে হোটেলটা ছিল নিউ দীঘার, এটাও খুবই সুন্দর, কিন্তু একটু কস্টলি ছিল। তো যাই হোক, ভালোই কাটলো দিনটা। আর এইটা দেখো নিউ দীঘার সেই হোটেল, আর হোটেলের সামনেই ছিল হেলিপ্যাড। তো সামনের গ্রাউন্ডটা ছিল খুবই সুন্দর। তো আমরা তো ওই দিনও খুব মজা করেছিলাম। তো ওই দিন বিকেলবেলাতে আমরা ঢেউসাগর পার্কে গিয়েছিলাম, পার্কের তীরে বসে অনেকটা মজা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার যে নেক্সট পার্টের ভিডিওটা আসছে খুবই শীঘ্রই, তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।